20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দৈন্তান নয় কেন না, কি নয় কেন না, দৈন্তান্ন মর্দিনান্ন না, দৈন্তান নয় কেন না। তারাবির নামাজ 1500 বছর আগ থেকে চলে আসতেছে 20 রাকাত। এখন এই ভাইরা বলতেছে 8 রাকাত। ওনারা তাহাজ্জুদ নামাজকে তারাবি বলতেছে। আরে ভাই, তাহাজ্জুদ একটা, তারাবি আরেকটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি চালু করেছেন। কোন একজন সাহাবী হযরত ওমরের এই আমলে বাধা দেন নাই। এই জন্য 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া ইজমায়ে সাহাবা। এটাকে যে হারাম বলবে, বেদাত বলবে, তার তো ঈমানই নষ্ট হয়ে যাবে। কয়েকদিন পরে ফতোয়া মারবি তারাবি 8 রাকাত না 20 রাকাত, তো চাপাত লাগতে মারা দরকার। তুই যদি দুর্বল মানুষ হস, সারা বারান্দাত নামাজ পড়বো, বারান্দাত নামাজ পড়ে তুই 4 রাকাত পড়বো, 8 রাকাত পড়ে চলে যাবো। মসজিদের মধ্যে ঢুকে কেউ 8 রাকাত পড়া বারবার চাই, আর কান সারা জুতে মারবি শালা। কয় রাকাত পড়বি, ওকে ফতোয়া মারতেছে। তুই মদিনাত পড়, মদিনাত যা, মক্কা পড়ে মক্কা যা। বাংলাদেশে যেটা চলে, রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা নিয়ে ফেতনা কেন? তুমি 8 রাকাত পড়ো, বারান্দার থাকে চলে যাও, তখন ভিতর ঢোকার দরকার না। ভিতরে ঢুকলে 20 রাকাত পড়বে, বারবার খেলে কিন্তু সাইদ হয়ে যাবে। আহলে হাদিসের ভাইরা বলেন তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েননি। 20 রাকাত নামাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। 20 রাকাত পড়ে আমাদের নামাজের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় 8 রাকাত পড়েননি। তারা মানে আহলে হাদিসের ভাইরা যে 8 রাকাত পড়েন, ওই 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। তিনি 12 মাস পড়েছেন এবং 12 মাসই 3 থেকে 4 ঘন্টা ধরে পড়েছেন। কাজেই হাদিস মানা ভালো। এখানে সহি কথা হলো সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, এমন কোনো সহি হাদিস নেই। শায়েখ, আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে। যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ। তারাবি কয় রাকাত? না 8 রাকাত, না 8 রাকাত। তাহলে আমরা দুইজন কি করলাম? বলেন কি করলাম? রসুল একটা মূলনীতি বলছে, তোমাদের মাঝে যখন মতভেদ লাগবে তখন কি করবা। এখন আপনারা আমারে বলেন, হুজুর মতভেদ লাগলে কি করবো? আপনারা বলেন মতভেদ লাগলে কি করবো? বলেন, বলেন আমার সাথে। রসুলের মূলনীতি মানবো। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে জিহাদ করে ফেলায়। ফরজের নামাজ পড়ার খবর নাই। খুব ভালো করে শুনে রাখেন, তারাবির নামাজ এটা কি ফরজ না নফল? নফল এবং সুন্নাত। ফরজ ওয়াজিব তো না, ফরজ ওয়াজিব না। সুন্নাত এবং নফল যদি হয়, সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই। কেউ 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত পড়ে, কোনোটাই সমস্যা নাই। 20 রাকাত তারাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। কথা বোঝা আসছে? এটাকে সুন্নাহ বিরোধী বলা মূর্খতা। তারাবির নামাজ তো পড়বোই ইনশাআল্লাহ জামাতে। আপনি 20 পড়েন আর 8 পড়েন, আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন, নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন। ধীরে ধীরে তেলাওয়াত করেন, ধীরে ধীরে রুকু সিজদা করেন, নামাজটাকে এনজয় করেন। সময় নিয়ে, টাইম নিয়ে, 2 ঘন্টা সময় লাগুক, 3 ঘন্টা সময় লাগুক, এনজয় করে নামাজ পড়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, প্রত্যেক রাকাতে 50 আয়াত পড়তেন। কয় আয়াত? 50 আয়াত। রুকুতে ওই পরিমাণ লম্বা, সিজদায় লম্বা। কখনো কখনো দেখা যেত 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন, রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন, এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত তো আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি। 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে। এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন, এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব।
এই তাদিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবে না, আপনার নামাজই হবে না। এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি, পারা যাবে তো ইনশাআল্লাহ।